আজকে বানাবো নরম স্পঞ্জি একদম ধোসা রেসিপি। এটা খুবই এখন ভাইরাল হচ্ছে, তাই আমিও আজকে বানিয়ে ফেললাম আর আপনাদের জন্য রেসিপিটা নিয়ে চলে এলাম। খুবই নরম হয় এবং সফট হয়। তার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার সঙ্গে 1 কাপ দই নিয়েছি, সমপরিমাণ সুজি আর টক দইটা নিয়েছি। এরপর এখানটা দিয়েছি স্বাদ মতন লবণ, আর এখানে 3 চামচ মতন এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে সেটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি ঢেলে নিব, সবগুলো সঙ্গে ঢেলে নিব। আমি এখানে যে ব্লেন্ড করেছিলাম ঢেলে নেওয়ার পর এটাতে একটু পরিমাণ যে মিক্সিং বলে জল দিয়ে সেটাতে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাও এখানটায় দিয়ে দেবো। বেশি পাতলা করব না ব্যাটারটা, এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে, কারণ এটা একটু মোটা ধরনের ধোসাটা হবে, তাই এখানে বেশি পাতলা ব্যাটার হবে না। এটাকে কিছুক্ষণ আপনার রেখে দিতে হবে, কারণ সুজি দেওয়া হয়েছে, তাই ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। এখানে মিশানোর সময় দিয়ে দিচ্ছি বেকিং সোডা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ধোসাটাকে বানাবো। ধোসাটাকে বানানোর জন্য এখানে তাওয়াতে হালকা তেল স্প্রেড করে নিয়েছি। তেলটা স্প্রেড করে নেওয়ার পর এখানে 1 চামচ মতন এখানটায় দিয়ে হালকা একটু এভাবে স্প্রেড করে নিতে হবে। বেশি স্প্রেড করে পাতলা করব না, একটু মোটা হবে, তাই এখানে কোনো ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা ছাড়াই এটাকে আস্তে আস্তে করে লো ফ্লেমে এটাকে করতে হবে। সুন্দরভাবে আমাদের ধোসাটা দেখুন কত সুন্দরভাবে ফুটো ফুটোভাবে হয়ে গেছে, এবং ধোসাটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ধোসাটা তৈরি হয়ে গেছে আমাদের, সফট এবং স্পঞ্জি। আমি এটাকে দেখাবো আপনাদের কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, পুরো নরম তুলতুলে। ঠান্ডা অবস্থায় দেখবেন, একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো করে সফট হয়ে যায়। একটু গরম অবস্থায় একটু শক্ত থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরো সফট স্পঞ্জি। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।